প্রাচীন পুণ্ড্রনগর মহাস্থানগড়ের প্রত্নস্থাপনা ভাসুবিহারে হঠাৎই যেন বেজে উঠল মহাকালের কণ্ঠস্বর। শিল্পের আলোয় ধরা দিল ২৫০০ বছরের গর্বিত ইতিহাস। ৩৫০ শিল্পী কুশলী, ৮টি ছোট বড় মঞ্চ, ২৫০০ বছরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইতিহাসের পরম্পরা এবং অর্ধলক্ষের মতো দর্শক। বিশালতা, আঙ্গিক এবং নির্মাণ শৈলী বলে দিচ্ছে বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসের অন্যতম বড় ঘটনা এটি। মহাস্থানগড়ের ভাসুবিহারে গেল ২৩-২৪ নভেম্বর সেলিম মোজাহারের রচনায় এবং লিয়াকত আলী লাকীর নির্দেশনায় প্রদর্শিত হল প্রত্ননাটক মহাস্থান। সাহসটা আমার ১০০০ বছরের ইতিহাস আমার হাতের মুঠো। সাহস আমার ঐতিহ্য, সাহস আমার ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ২৫০০ বছরের যে জার্নিটা সেটা উপস্থাপন করা এবং এটি আমার দেশের যে দর্শক তাদের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া। খ্রিস্টপূর্ব ৩-৩.৫ শতকের কথা। মহাস্থানগড়ের ইতিহাস, ঐতিহ্য এবং কীর্তিকে পটভূমি রেখে যাত্রা শুরু মহাস্থান নাটকের। প্রাচীন শিকার যুগ থেকে শুরু করে ক্রমান্বয়ে মৌর্য, গুপ্ত, পাল এবং সেন রাজাদের ইতিহাস, রাজা পরশুরামের কঠোরতা এবং হযরত শাহ সুলতান বলখির আধ্যাত্মবাদের পাশাপাশি এতে যুক্ত হয়েছে সমগ্র বাংলার রাজনৈতিক এবং সাংস্কৃতিক পট পরিবর্তনের ইতিহাস। বৈদিক যুগ, আদিবাসী পর্ব, রামায়ণের সীতা, কালিদাসের কাব্য, চর্যাপদ, সুফিয়ানা, বৈষ্ণব পদাবলী, ব্রাহ্ম সঙ্গীত, নানা পর্বের মধ্য দিয়ে নাট্যকার সেলিম মোজাহার দারুণ মুন্সিয়ানায় তুলে ধরেছেন বাংলার তত্ত্ব ও দর্শনগত যাত্রাকেও। আমি মা বলে প্রাণ জুড়াইব। বাঙালি জাতি হিসাবে অনেক বড়, সেটা এই নাটক প্রমাণ করলো। নিশ্চিতভাবে এটি শুধু বাংলাদেশে নয়, আমার তো মনে হয় যে বিশ্ব পরিমণ্ডলে থিয়েটারে একটি বড় রকমের সংযোজন। সত্যিকার অর্থে আমাদের অনেক সাহস করার মতো, আমাদের সামনে এগিয়ে যাওয়ার মতো প্রচুর রসদ পাওয়া গেছে কিন্তু এই প্রযোজনার মধ্য দিয়ে। অসাধারণ লেগেছে আমার এই জন্য, একই সাথে এখানে সম্ভবত ৮টা মঞ্চে কাজ হলো, 7টা মঞ্চ তৈরি করা হয়েছে, এছাড়াও যে স্পেসগুলি আছে এগুলি ব্যবহার করা হয়েছে। নতুন নাট্য প্রকরণ প্রত্ননাটক, বাংলাদেশেই প্রথম এই ধরনের নাটকের মঞ্চায়ন, দাবি পরিচালকের। প্রত্ননাটক পৃথিবীতে কোথাও করে না, এই ধারণাটা একেবারেই আমার এবং এই ধারণাটা নিয়ে আমরা কিছু এক্সপেরিমেন্ট করেছি। এর আগে 3টি নাটক করেছি, এটা একটা বড় আকারে, বিশাল আকারে আমরা উপস্থাপন করেছি। দীর্ঘ ১.৫ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল এই মহানাটক। আমরা আমাদের সর্বশ্রেষ্ঠটুকুই দেওয়ার চেষ্টা করেছি আমাদের মাননীয় মহাপরিচালক এবং এই নাটকের যিনি ডিরেক্টর তার মাধ্যমে। আমরা খুব প্রশিক্ষণ নিয়েছি 2টা বছর, আমরা প্রায় 2 বছর আমরা এটার রিহার্সাল করেছি। টোটাল বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কাজ আগামীতে কবে হবে জানি না, তবে এইটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। মহাস্থানগড়ের মতো প্রত্নতাত্ত্বিক সম্পদের প্রতি সচেতনতা বাড়াতে এই নাটকের প্রদর্শনী আরও করার ইচ্ছের কথা জানিয়েছে শিল্পকলা একাডেমি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।